তো দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম। আজকের যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব, ইতিমধ্যে আপনারা এরকম লুকিংয়ের ডিজাইন আমার একটি ভিডিওতে গত পর্বে দেখেছিলেন। তো ওই ডিজাইনটি চলতেছিল কুমিল্লায় প্রবাসীর মানে ইটালি প্রবাসী কুমিল্লায় ডিজাইনটি আমার চলতেছে। তো ওই ভিডিওটা দেখি মূলত ইউএস প্রবাসী দীপু ভাই এই ডিজাইনটি করিয়ে নিয়েছে। তো ওই ডিজাইনটিতে আপনার ফ্লোর প্ল্যানটা যেরকম ছিল এই ডিজাইনের ভিতরে ফ্লোর প্ল্যানটা সম্পূর্ণ চেঞ্জ রয়েছে। তো কি চেঞ্জ, সামনের যে ফ্লোর প্ল্যান ফ্রন্টের যে ডিজাইনগুলো সব কিছু সেম রয়েছে, কিন্তু ফ্লোর প্ল্যানটা ভিতরে চেঞ্জ রয়েছে। তো চেঞ্জ করে কিভাবে উনি ডিজাইনটি করিয়ে নিয়েছে সেটা আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে এই বিল্ডিংয়ের অ্যানিমেশনটা দেখে নেব। অ্যানিমেশন দেখে নেওয়ার পরে আমরা ভিতরের লুকিংটা দেখব এবং ফ্লোর প্ল্যানটা কিভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগের যে প্ল্যানটা ছিল এই প্ল্যানটা সেম। তো ওনার যে ডিজাইনটা ছিল সামান্য একটু বেশি জায়গা নিয়ে করা হয়েছিল, অর্থাৎ 736 স্কোয়ার জায়গা নিয়ে করা হয়েছিল। এই বিল্ডিংটি রয়েছে 690 স্কোয়ারের মধ্যে ফুল কমপ্লিট। তো আপনাদের সাথে আমি ফুল প্ল্যানটি শেয়ার করব। তো আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করলে সেম আগের মতোই আমরা একটি ডাইনিং পাবো এবং ফ্রন্টের বেডরুমটি একই রকম পাবো। তো আগের যে ডিজাইনটি করছিলাম আমরা সেই ডিজাইনের মধ্যে ফ্লোর প্ল্যানটা আর এই ডিজাইনের ফ্লোর প্ল্যানটা কিন্তু চেঞ্জ রয়েছে। তো আপনাদের সাথে ফুল প্ল্যানটা আমি শেয়ার করব। আমরা এখন ডাইনিংয়ের মধ্যে প্রবেশ করেছি এবং ডাইনিংয়ের লুকিংটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগের যে বিল্ডিংটা দেখেছিলেন সেম ডাইনিংটা ছিল এবং এ পাশ দিয়ে সিঁড়িটা উপরের দিকে উঠে গিয়েছিল। সেম ডাইনিংয়ের প্ল্যানটা কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে আপনার রুমটা পরিবর্তন হয়েছে আর কি। রুম এবং বাথরুম, কিচেন এগুলো পরিবর্তন করা হয়েছে। তো আগের যে প্ল্যান আপনারা দেখেছিলেন সে প্ল্যানের মধ্যে বাইরে যাওয়ার জন্য একটি গেট রয়েছিল, কিন্তু এটার মধ্যে সেই গেট বাইরে প্রবেশের জন্য পিছন দিয়ে কোনো ডোর রাখা হয়নি, যার কারণে এটার সৌন্দর্যটা আরও মনে হচ্ছে আমার কাছে বেশি লাগতেছে। তো কিচেনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, ডাইনিংয়ের সাথেই কিচেনটা রয়েছে। কিচেনের সামনে আপনারা ডাইনিংয়ের সাথে বেসিং অ্যারেঞ্জমেন্টটা দেখলেন, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে খুব দারুণ লেগেছে। এভাবে বেসিং অ্যারেঞ্জমেন্ট করলে ডাইনিংয়ের লুকিংটা অনেক সুন্দর লাগে। তো এটি হচ্ছে ফ্রন্টের বেডরুম। ফ্রন্টের বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রন্টের বেডরুমটা আমি সিম্পলভাবে সাজিয়েছি আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে। তো আমরা ব্যালকনিতে প্রবেশ করব। ব্যালকনিতে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে ফ্রন্ট বেডরুমের সাথে ব্যালকনি। তো 3 ফুটের একটি ব্যালকনি রয়েছে। আমরা পিছনের বেডরুমটায় প্রবেশ করলাম। পিছনের বেডরুমটা বেশ, যেহেতু আগের যে প্ল্যানটা দেখেছিলেন এখানে মূলত কিচেন ছিল, তো উনি নিচে বেডরুমটা ওই কর্নারে দিছিল। ওনার পরিবেশগত সমস্যার কারণে আসলে ওই পাশে দেওয়া হয়েছে বেডরুমটা, আর এখানে কিচেন দেওয়া হয়েছিল, যার কারণে ক্রসিং দেওয়া লাগছিল। এখানে আর ক্রসিং দেওয়া লাগে নাই। আপনারা উপরে গেলে বেডরুমটা কিন্তু খুবই বড় আকারের বেডরুম পাচ্ছেন। যেহেতু আগের যে প্ল্যান ছিল সেখানে ক্রসিং ছিল, এই বেডরুমে এই প্ল্যানের মধ্যে কোনো ক্রসিং নাই। তো এখানে আপনারা বাথরুমটা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কমন টয়লেট, নিচতলার কমন টয়লেট, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা উপরের দিকে যাব। উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠলে আমরা উপরে যে পৌঁছাবো। তো উপরে গেলে আমরা কি কি পাচ্ছি সে বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করলে সিঁড়িটা এল সিস্টেমের সিঁড়ি রয়েছে। তো এই সিঁড়িগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে। এরকম সিঁড়ি করলে দেখতে অনেক সুন্দর লাগে বাড়ির লুকিংটা। তো আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আমরা উপরে গেলে কোনো ডাইনিং পাচ্ছি না। আমরা সরাসরি ব্যালকনিতে যাওয়ার জন্য 4 ফুটের একটি রাস্তা পাচ্ছি। তো 4 ফুটের রাস্তা দিয়ে আমরা ব্যালকনিতে প্রবেশ করব এটা চলাচলের জন্য। এবং ওই পাশ দিয়ে সিঁড়িটা আপনারা দেখলেন যে উঠে গেছে উপরের দিকে ছাদে যাওয়ার জন্য আর কি। এ হচ্ছে আপনার সামনের ব্যালকনিটা। তো আমরা পিছনের যে বেডরুমটা, এই বেডরুমটা সবচেয়ে বড় বেডরুম। এই বেডরুমটা আপনার যেহেতু কোনো ক্রসিং নাই, যার কারণে এই বেডরুমটা খুবই বড় আকারের বেডরুম হয়েছে।
তো আমরা ফ্লোর প্ল্যানের মধ্যে বলে দিব বেডরুমের সাইজটা। তো আপনারা অ্যানিমেশনটা দেখেন, এখানে বিশাল একটি বেডরুম সাইজ রয়েছে, একদম সলিড। এবং এই বেডরুমের সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট রেখেছি এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি ব্যালকনি। তো সম্পূর্ণ প্ল্যানটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা যদি একটু দেখেন ধৈর্য সহকারে তাহলে আপনারা বুঝতে পারবেন বাড়িটা। তো চলুন আমরা ব্যালকনিতে প্রবেশ করি। এটি হচ্ছে দ্বিতীয় তলার এই বেডরুমের সাথে ব্যালকনি রয়েছে একটি। তো ব্যালকনিটি আপনারা দেখতে পেলেন। তো আমরা অ্যাটাচ টয়লেট দিয়েছি একটি, এই অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই অ্যাটাচ টয়লেটটা যেহেতু নিচে আমার রুম ছিল, যার কারণে আমি এই অ্যাটাচ টয়লেটটা রুমের উপরে যেহেতু হচ্ছে, এখানে আপনারা কিন্তু হাই কমোড ছাড়া লো কমোড ইউজ করতে পারবেন না, কারণ এখানে পাইপ ফিটিংয়ের একটি বিষয় আছে। যেহেতু নিচে যদি আমার এই বরাবর একটি টয়লেট থাকতো তাহলে আমরা লো কমোড আমরা ইউজ করতে পারতাম। তো এখানে হাই কমোড দেখানো হয়েছে এই জন্য। এটি হচ্ছে ফ্রন্টের বেডরুমটা, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে যে একটি ফ্রন্টের বেডরুম দেখেছিলেন, সেম বরাবর উপরেও আমরা একটি ফ্রন্টের বেডরুম পাচ্ছি। এই ফ্রন্ট বেডরুমটি সাথে নিচে যেমন একটি ব্যালকনি ছিল, উপরে গেলেও আমরা একটি ব্যালকনি পাচ্ছি। তো এই বেডরুমের সাথে একটা স্পেশালি অ্যাটাচ টয়লেট রয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি বলার কারণ হচ্ছে এই টয়লেটের সাইজটা অনেকটা বড় হওয়ার কারণে ওখানে আমরা গ্লাস পার্টিশন দিয়ে একটি বাথ করেছি। তো সেই বাথটি আপনাদের দেখানোর চেষ্টা করব গোসলের জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, টয়লেটে আমরা প্রবেশ করলে এখানে আপনার যেহেতু টয়লেটের সাইজটা অনেক বড়, যার কারণে আমরা হাই কমোড ইউজ করেছি, একটি বেসিং ইউজ করেছি এই টয়লেটের মধ্যে, এবং একটি গোসলের জন্য গ্লাস পার্টিশন করে একটি বাথ ইউজ করেছি, অর্থাৎ গোসলের জায়গাটা আমাদের সম্পূর্ণ সেপারেট। তো আপনারা দেখতে পেলেন, এই ছিল, এটি হচ্ছে আপনার উপরের ভিউ। টপ থেকে বাড়িটি কেমন দেখায় এটি আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো মোটামুটি আপনারা প্ল্যানটা দেখলেন। তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, চলেন আমরা ফ্লোর প্ল্যানটা দেখিয়ে দিই আপনাদের, যে ফ্লোর প্ল্যানটা কীভাবে হয়েছে। আমরা ফ্লোর প্ল্যানটা আপনাদের সাথে দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে রয়েছে 23 ফিট এবং এই পাশে রয়েছে 30 ফিট, অর্থাৎ 23 × 30 690 স্কোয়ারের মধ্যে ফ্লোর প্ল্যানটি করা হয়েছে। তো এটি হচ্ছে আমাদের মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমেই ডাইনিং স্পেস পাচ্ছি, যার মাপ রয়েছে 17.5 × 10.5 ফিট। এই পাশ দিয়ে আমাদের সিঁড়িটা উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমরা ডাইনিংটা বেশ বড় সাইজের ডাইনিং পাচ্ছি, এবং সামনের দিকে গেলে আমরা একটি কিচেন পাচ্ছি ডাইনিংয়ের সাথে, যার মাপ রয়েছে 6 ফিট × 7.5 ফিট, এবং পাশেই আমরা একটি কমন টয়লেট পাচ্ছি, যার মাপ রয়েছে 4 ফিট × 7.5 ফিট, এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি, যার মাপ রয়েছে 11 ফিট × 12.5 ফিট, এবং সামনের দিকে আসলে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি, যার মাপ রয়েছে 11 × 12.5 ফিট। এই বেডরুমের সাথে রয়েছে একটি 3 ফুট × 9 ফিটের ব্যালকনি। তো দ্বিতীয় তলায় গেলে আমরা জাস্ট চলাচলের জন্য 4 ফুটের একটি রাস্তা পাচ্ছি। এটা দিয়ে আমরা এই ওপেন টেরেসে আসবো, অর্থাৎ ওপেন যে ব্যালকনিটি রয়েছে বেলকনিটি আসবো, যার মাপ রয়েছে 3 ফিট × 10.5 ফিট, এবং পিছনের দিকে আমি বলেছিলাম যে একটি বড় সাইজের বেডরুম পাচ্ছেন। তো বড় সাইজের বেডরুমটি মাপ রয়েছে 12.5 × 14.5 ফিট। এটা কিন্তু বেশ বড় সাইজের একটি বেডরুম। এই বেডরুমের সাথে আমরা একটি 3 ফুট বাই 9.5 ফুটের একটি ব্যালকনি পাচ্ছি, এবং এই বেডরুমের সাথেই আমরা একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছি, যার মাপ রয়েছে আপনার হচ্ছে 4.5 ফুট × 7 ফুট, এবং সামনের দিকে আসলে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি, যার মাপ রয়েছে 11 ফিট × 12.5 ফিট। এই বেডরুমের সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছি, যার মাপ রয়েছে 7.5 ফুট × 7 ফুট, অর্থাৎ এখানে যে বাথ স্পেস করা হয়েছিল গোসলের জন্য। এবং এ পাশে আমরা কমন টয়লেটটা একটি কমোড দেখতে পাচ্ছি, হাই কমোড, এবং এখানে বেসিন রয়েছে। তো এটা যেহেতু অনেক বড় একটা স্পেস, একটা সুন্দর একটি বাথরুম করা সম্ভব এখানে। এবং সামনের রুমের সাথে আপনারা ব্যালকনি পাচ্ছেন 3 ফিট × 9 ফিট। এই ছিল আপনার গ্রাউন্ড ফ্লোর। তো
এখানে আপনার এই ব্যালকনিটা অ্যাড করা হয়েছে, যার কারণে এই ব্যালকনির জায়গাটা শুধু বাড়ছে। গ্রাউন্ড ফ্লোরে ছিল 690 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরে এসে আমাদের 35 স্কোয়ার ফিট বেড়েছে। তো এই ছিল ফ্লোর প্ল্যান। আমি মনে করি যে কম জায়গার মধ্যে এটি একটি বেটার ফ্লোর প্ল্যান। সব দিক থেকে বাড়িটার লুক কিন্তু আধুনিক রয়েছে, আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।